একবার মায়ের একজন অন্যতম ভক্ত শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ সরকার মহাশয় উনি গেলেন মায়ের বাড়িতে অর্থাৎ বাগবাজারে। কিন্তু সেদিন ওনাকে দেখেই বোঝা যাচ্ছিল যে ওনার মনের অবস্থা খুব একটা ভালো নেই, বড় দ্বিধাগ্রস্ত লাগছিল ওনাকে। তো উনি মায়ের ঘরে প্রবেশ করে মাকে প্রণাম করে মাকে বলছেন যে মা, আমার মনে শান্তি নেই, মন সর্বদা চঞ্চল, কাম যাচ্ছে না। তো এই কথাটি শোনার সাথে সাথে মা তাকিয়ে পড়লেন সুরেন্দ্রবাবুর দিকে এবং বেশ অনেকক্ষণ ধরেই তাকিয়ে রইলেন এক দৃষ্টিতে স্থির হয়ে। তো মায়ের এই রূপ দেখে সুরেন্দ্রবাবু তো একটু ভয় পেয়ে গেলেন এবং সাথে সাথে তিনি যেন সম্বিত ফিরে পেলেন। এক আকাশ আত্মগ্লানি যেন তার মনটিতে এসে জাঁকিয়ে বসলো। হায় হায়, এ আমি কি বলে ফেললাম! না না, এমন কথা তো মাকে বলা উচিত হয়নি, আমি এ কি বললাম। এবং যেহেতু মা চুপ করে আছেন, কোনো কথা বলছেন না, তাই জন্য আত্মগ্লানি আরো তীব্র হতে লাগলো এবং শেষে তিনি কোনো উপায় না দেখে তাড়াতাড়ি করে মাকে প্রণাম করে ওখান থেকে বেরিয়ে গেলেন। কিন্তু বাড়িতে গেলেন না, তিনি গেলেন সোজা মাস্টার মশাইয়ের বাড়িতে, অর্থাৎ শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয়, যিনি কথামৃতের রচয়িতা, ঠাকুরের অতি প্রিয়। এবং মাস্টারমশাইয়ের বাড়িতে গিয়ে তিনি প্রথমেই মাস্টারমশাইকে প্রণাম করলেন এবং যেন ওনার মধ্যে একটা ইতস্তত ভাব, আসলে ওনার মনের মধ্যে যে দ্বিধাটি রয়েছে সেই দ্বিধাটি যেন ওনার হাবভাবেও প্রকাশ পাচ্ছে। তিনি কিছুতেই শান্ত হতে পারছেন না। তো এই অবস্থায় তিনি মাস্টারমশাইকে প্রণাম করে ওই উদ্বিগ্ন ভঙ্গিতে বলছেন, আপনি এই হাত দিয়ে ঠাকুরের কত পদসেবা করেছেন, আপনি দয়া করে ওই হাতটি আমার মাথায় বুলিয়ে দিন না, মাথাটি গরম হয়ে গেছে। তো এই কথা শুনে তো মাস্টারমশাই একটু অবাকই হলেন এবং এই অনুরোধ করার সময় সুরেন্দ্রবাবুর কণ্ঠে যে পরিমাণ আকুলতা তিনি দেখতে পেলেন, সেইটি যেন আরো অনেক বেশি অবাক করলো মাস্টারমশাইকে। তো তিনি অবাক স্বরেই বলছেন, সে কি, আপনি মায়ের ছেলে, মা আপনাকে খুব স্নেহ করেন, আমার কাছে আপনি কিসের কাঙাল? কেন, মা কি আপনাকে চেয়ে দেখেন নাই? তো সুরেন্দ্রবাবু বলছেন, হ্যাঁ, অনেকক্ষণ ধরে মা চেয়েছিলেন বটে। তখন আবেগিত কণ্ঠে মাস্টারমশাই বলে উঠলেন, তবে আর কি, সদানন্দ সুখে ভাসে শ্যামা যদি ফিরে চায়। এবং এই কথাটি তিনি 3 বার বললেন ওই আবেগ মাখা কণ্ঠে। এবং সাথে সাথে সুরেন্দ্রবাবু মায়ের ওই চেয়ে থাকার প্রকৃত অর্থ যেন উপলব্ধি করতে পারলেন। তিনি বুঝতে পারলেন যে মায়ের কৃপাদৃষ্টি তাঁর উপর পড়েছে একটু আগেই, ওইটি তো মার আশীর্বাদ। তিনি ভেবেছিলেন যে মা হয়তো রেগে গেছেন বা অবাক হয়েছেন, কিন্তু সেইটি যে তার সমস্ত সমস্যার সমাধান, সমস্ত রোগের একমাত্র ওষুধ, মায়ের কৃপা দৃষ্টি। এবং সুরেন্দ্রবাবুর মনে হতে লাগলো যে মাই বুঝি তার ওই চেয়ে থাকার প্রকৃত অর্থ বোঝাবেন বলেই ওনাকে এই মাস্টারমশাইয়ের বাড়িতে নিয়ে এলেন। এসবই মায়ের লীলা। আজ এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো আলোচনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় মা।